পারেন এই টাইমে লাইভে। কোর্ট জন্য বন্ধ রয়েছে 1 তারিখ এবং 2 তারিখ বন্ধ থাকবে। এরপরে তো শুক্র শনিবার আছি। আপনাদের সাথে লাইভে আসলাম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুদ্দিন আকন্দ, ময়মনসিংহ জেলা জজ আদালত সৈয়দ নজরুল ইসলাম ভবনে আমার চেম্বার, আমার পার্সোনাল চেম্বার 16/1 পাদ্রী ভিশন রোড, আলিয়া মাদ্রাসা মোড়। সেইখান থেকে আমি লাইভে আসলাম। আশা করি সকলেই ভালো আছেন, যারা আমার লাইভ দেখছেন বা দূর থেকে দেখছেন বা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে দেখছেন, সবার প্রতি শুভেচ্ছা রইল। যারা আমার সিনিয়র স্যারেরা রয়েছেন, যারা আমার সহযোগী রয়েছেন এবং যারা আমার ক্লায়েন্ট রয়েছেন, তাদের প্রতি শুভেচ্ছা। দুপুর টাইমে আসলাম, কেউ যদি লাইনে থাকেন সরাসরি প্রশ্ন করতে পারেন। অনেকেই আসলে দূর দূরান্ত থেকে ফোন করেন, দেশের বাইরে, লন্ডন, আমেরিকা, কানাডা, জাপান, সুইজারল্যান্ড অথবা মধ্যপ্রাচ্যের দেশ, যেটা থেকে আপনারা আমাকে ফোন করেন। অনেক সময় তো সময় সুযোগ হয় না, সৌদি আরব, জর্ডান, কাতার, ওমান বা সাউথ আফ্রিকা, কানাডা বা অস্ট্রেলিয়া থেকে আপনার অনেক সময় ফোন করেন, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না যে আপনাদের সাথে সেই সময়টা কথা বলবো। তাদেরকে বলেছি আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন। আসলে অনেক প্রশ্ন আসে, সেই সময় তো উত্তর দেওয়ার সময় থাকে না। যারা এখন যদি লাইনে থাকেন, নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা, মুক্তাগাছা, দুবহরা, হালুয়াঘাট এবং আপনার যারা এছাড়া রয়েছেন ত্রিশাল, বালুকা এবং গফরগাঁও ও পাগলা থানার ভিতরে যদি থাকেন এবং লাইনে থাকেন, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এবং আশা করি সরাসরি উত্তর পেয়ে যাবেন। এছাড়া যারা নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর এবং যে চৌকি আদালত রয়েছে, আইনজীবী সমিতি, সেখানেও আমি বসি। অনেকেই কিন্তু অনেক ধরনের প্রশ্ন জাগে, যারা ময়মনসিংহ শহরে আসেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেও আসেন, যেমন খুলনা, রাজশাহী, বগুড়া, দিনাজপুর বা চিটাগাং, সিলেট, ঢাকা, বরিশাল, বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু আপনার এখানে কাজ থাকে। তারা আসতে চান, তারা আমার সাথে ফোন করে যোগাযোগ করে কিন্তু আসতে পারেন। যারা সিভিল মামলা সংক্রান্ত বিষয় নিয়ে আলাপ করতে চান, ক্রিমিনাল মামলা সম্পর্কে আলোচনা করতে চান, অথবা পারিবারিক মামলা বা চেকের মামলা, ইনকাম ট্যাক্স বা কোম্পানির ল নিয়ে, তারাও কিন্তু আমাদের সাথে কথা বলতে পারে। এই প্রফেশনে প্রায় 2 যুগের অধিক ধরে আছি এবং যারা আমাকে চিনেন বা চিনেন নাই, সবার সাথে আমি পরিচিত চাই। আল্লাহ যে কয়েকদিন হায়াত দ্বারা করেছেন, কিছু কাজ করতে চাই, আমলে করতে চাই, কাজের মাধ্যমে কিছু কাজ করতে পারি, করুন এবং সেই হয়তো জান্নাতে নসিব হতে পারে। আমি কিন্তু মানুষকে সামনে রেখে কিন্তু সেই কাজগুলো করি। আপনারা যারা আমার সাথে পরামর্শ নিতে চান, আমি কিন্তু এই জিনিসটা বলবো যে আপনারা প্রয়োজনীয় কাগজপত্রগুলো সঙ্গে রাখবেন, যেমন আপনার সিএস রেকর্ড বা মাঠপর্সা, আরওআর বা মাঠপর্সা এবং ডিআরএস মাঠপর্সা, প্রয়োজনীয় দলিল, খাজনা, কাগজ, এগুলোর সাথে থাকতে হবে। কিন্তু আমি দেখেছি যে 99%-এরই এইসব কাগজপত্র নাই এবং দালালের মাধ্যমে পরিচালিত হয়। কারণ দেখেন, আমাদের দালাল রয়েছে, জুনিয়র রয়েছে বা বিভিন্ন ধরনের প্রতারক শ্রেণী রয়েছে, দান্দাল রয়েছে, তারা কিন্তু এগুলা করে। সুতরাং আপনারা যদি এগুলা থেকে রেহাই পেতে চান, সচেতন হতে হবে। অ্যাওয়ারনেসের বিকল্প নাই। শুধুই আইন পেশায় নয়, ডাক্তারি পেশা বলেন, অন্য চাকরির পেশা বলেন, প্রত্যেক জায়গায় কিন্তু দালাল, চাটকর, বাটপাড়ি এগুলো কিন্তু রয়েছে। এদের থেকে রেহাই পেতে হলে আপনাকে যারা এই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কতটুকু সচেতন। আপনি সচেতন হওয়ার জন্য অ্যাডভোকেটের কাছে গেলে কিন্তু আপনি কিন্তু বুঝাতে পারবেন না। মামলাটা কিন্তু আপনার অনেকটুকু বুঝতে হয়। কারণ আপনি যদি মামলা সম্পর্কে আইডিয়া না থাকে, তাহলে এক এক উকিল কিন্তু এক এক কথা বলছে। একটা মামলা দিতে গেছেন, হয়তো কেউ 5,000 টাকা বলছে, কেউ 10,000 বলছে, কেউ 50,000 বলছে, কেউ 1 লাখ টাকা বলছে। এখন এই চক্রের ভিতরে আপনি পড়ে গেছেন, আপনি নিজে মামলা বুঝেন না এবং ম্যাক্সিমাম মামলা নিয়ে অনেকেই আসেন যে আমি মামলাটা বুঝি না। সেটা নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা, মুক্তাগাছা, দুবহরা বা ত্রিশাল, বালুকা, গফরগাঁওয়ের বিষয় না, সারা বাংলাদেশের এই কেন্দ্র আছে। অ্যাডভোকেট বাবুল হোসেন ভাই লাইনে আছেন মনে হয়, ওয়াচ দেখাচ্ছে। আব্দুল আউয়াল, দুজনের জন্য দোয়া করি। আমার সামনে দেখা যাচ্ছে, আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের সাথে পরিচয় হলে অবশ্যই পরবর্তী টাইমে যোগাযোগ করার জন্য চেষ্টা করব।
আমার চেম্বার ময়মনসিংহ জেলা জজ আদালত সৈয়দ নজরুল ইসলাম ভবন। যদি কোনো কাজে লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বার 01711921416। আমি লাইভে থাকার উদ্দেশ্য, যারা এই অঞ্চলের অনেক মানুষ রয়েছেন, অনেকটা আমার আইডি রয়েছে, সেসব আইডি থেকে কিন্তু আমি লাইভে আসি। অনেক সময় সরাসরি কথা হয় না। যদি কেউ কথা বলতে চান বা লিখতে চান গ্রুপে, সেই সময় প্রশ্নের উত্তর দিতে কিন্তু সুবিধা হবে। এছাড়া আমি লাইভ করি, ইউটিউবেও লাইভ করি। এই অঞ্চলের মধ্যে অনেকেই রয়েছেন, হয়তো দেখা গেল একটা জিনিস নিয়ে আপনি কোর্টে আসছেন, 5 জন দালালে ধরে পড়ছে, বা আপনি ময়মনসিংহ শহরে জন্য আসছেন, আপনি জমি বিক্রি করবেন, আপনি দেখবেন দালালের অভাব নেই। সুতরাং দালাল কারা, চাটকর কারা, এটা আপনাকে কিন্তু শনাক্তকরণ করতে হবে। কেউ অর্ধদাল, কেউ পুরা দালাল, কেউ শিকি দালাল। এরপরে আপনি তো যে কাছে যাবেন, তার সম্পর্কে যদি পরিচয় থাকে, কথাবার্তা ঠিক থাকে, তাহলে আলোচনা। মনে রাখতে হবে যে আপনি যে মামলাটা করতে যাচ্ছেন, আপনার নিজেদের মধ্যে সঠিক কাগজপত্রগুলো ঠিক করবেন। এবং দেখেন, মামলা দাখিল করতে আপনার সেখানে সেরাস্তা রয়েছে, পিয়ন রয়েছে, তারপরে বিভিন্ন অফিস আদালতে টাকা ছাড়া কিন্তু কথা বলে না। আমাদের কাছে আসেন, আমি কিন্তু বলি যে আমাদের লিগাল এড অফিস আছে, সেখানে ফ্রি মামলা নিয়ে মাধ্যমে যেতে পারি। চিনেন না হয়তো অফিসটা আমি চিনে দিলাম, যদি যাওয়ার প্রয়োজন পড়ে একান্ত, তাহলে সেখানে গেলাম। এখন অনেকেই রয়েছেন যে সংবাদকর্মী বা মানবাধিকার কর্মী আমাদের কাছে পাঠাতে চান, আপনি একটা স্লিপ দিয়ে আপনি কোন মানবাধিকার সংগঠন করেন বা কোন পত্রিকায় আছেন, একটা চিঠি দিয়ে পাঠার যতটুকু পারি আমি সহযোগিতা করার চেষ্টা করব। আর আপনারা একটা সময় লাগে, আপনার নির্দিষ্ট টাইমে কিন্তু আসতে হবে, তারপরে কিন্তু মামলার মান কম না। আমি মনে করি যে প্রত্যেকটা সিভিল মামলা করে 3,500 বা তারও উপরে একটা মামলা রয়েছে, সিভিল বা ক্রিমিনাল। এছাড়া তো অন্যান্য পারিবারিক মামলাও রয়েছে। আমরা যেটা জানি যে ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে প্রায় প্রতিটি কোর্টে 3,000 3,500 করে মামলা রয়েছে। কিছু মামলা চালু, কিছু বন্ধ হয়ে গেছে, কিছু নিচ্ছে না, এরকম। সুতরাং আপনারা যারা মামলা করবেন, আপনার ছোট মামলা করেন, আপনি কোনো কিছু নাই, তো আপনার দেখা গেল বউর সাথে গন্ডু ছেড়ে দিবেন, অথবা কিছুই নেই, এটা ফোন আছে, ঘুরেন আর এই বিভিন্ন কথা বলেন, তখন পরামর্শ জন্য চেষ্টা করেন। এই জন্য আমি বলি যে আপনারা কাগজপত্র রাখবেন। আমার যদি আল্লাহ অবস্থা দিত, কাগজপত্র একটা যেমন মেডিকেল কাগজপত্র রাখে, আমিও কিন্তু সেভাবে প্রত্যেকটা ব্যক্তি দিতে পারবো। কিন্তু আসলে অবশ্যই নাই। যদি কোনো সহৃদয় ব্যক্তি আসেন, এটাও কিন্তু একটা আমলের সালের ভিতরে আমি মনে করি পড়বে। কারণ মানুষ এই যে ব্যাগের মধ্যে বিভিন্ন জায়গায় কাগজপত্র রাখে, খুঁজে পায় না, বা অফিসিয়ালি ভাবে জমা দিবে, কয় কপি ফটোকপি হবে সেটা কিন্তু মনে নাই। সুতরাং এই যে কাগজপত্র গুজানোর সম্পদের, এটাও কিন্তু একটা বিশাল বিষয়। সুতরাং সম্পদ অর্জন আপনি যে করবেন, সেটাকে গুছিয়ে রাখাও একটা কিন্তু বিষয়। সুতরাং আমরা যারা মুসলমান বা হিন্দু, যে ধর্মেরই হই না কেন, আমাদের কিন্তু ধর্মীয় নির্দেশ রয়েছে, এবং আমাদের এই যে ধর্ম কি বলে, রাষ্ট্র কি বলে, সবগুলো মিলেই কিন্তু আমাদের চলতে হবে। সুতরাং কাউকে হেল্প করেন, যে কাগজপত্র কাউকে গুছিয়ে দেওয়া, আপনার সম্পদ আছে, এই সম্পদ কাগজপত্র যদি গুছানো না থাকে কিন্তু হয় না। অনেকে আমাদের সাথে কাউন্সিলিং করার চেষ্টা করেন, এটা ভালো। অনেকেই দেশে কাউন্সিলিং ফি, আমরা ফি পরামর্শ দিয়ে থাকি, আমার করেছে, কিন্তু চুক্তি নাম্বার স্বাক্ষরটা করে এগুলো ঠিক মতো নাই, আইডি কার্ড নাই, মামলা করতে আসছেন, চুক্তি হয়তো ভঙ্গ করেছে, বা আপনার কেউ চেক দিয়েছেন, সেগুলো কাগজপত্র হয়তো ওকে নেই। সুতরাং এইগুলা আপনাকে সঠিকভাবে কাগজপত্রগুলো কিন্তু মেনটেন করতে হবে। আজকে সময় পেলাম, এর জন্য অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম। হয়তো আরো চ্যানেলে আমি দেওয়ার জন্য চেষ্টা করব। আমাদের জীবন কিন্তু তেমনি নেই। আমাদের জীবনে দেখেন মারামারি আছে, হত্যা আছে, খুন আছে, চুরি আছে। এই যে সম্পত্তির অধিকার দখল করা, হুমকি দিচ্ছে, ভাই বোনে হুমকি দিচ্ছে, কার কাছে
সেগুলো কিন্তু মেনটেন করে। এরপর তো যৌন জীবন আছে আমাদের। আমাদের যৌন জীবনের জন্য ওই সেক্সের বিষয়টা সেগুলো কিন্তু অনেকগুলা ক্রাইমের উৎপত্তি হয়। সেটা সিভিল ক্রাইম বা ক্রিমিনাল ক্রাইম হতে পারে। কিন্তু আমরা স্বীকার করি না যে না, সেক্সের কারণে কি ক্রাইম উৎপন্ন হয়। একজনকে দেখলে ভালো লাগছে, তার বিয়ে বউ রয়েছে, এটাও তো আপনার খেয়ালে আনতে হবে। বা একটা সম্পত্তি আপনার পছন্দ হয়েছে, কেন এটা আমি দূরে কিনে নেব। তো এই যে কামনা বাসন থেকে আমরা কিন্তু উত্তর দিতে পারি। কামনা বাসনা বলতে এই যে আমরা বলি যে 5টা লোভ আপনার থাকতে কাম থাকতে পারে, ক্রোধ থাকতে পারে, মোহ মাৎসর্য থাকতে পারে। এগুলো থেকে কিন্তু আপনার এই যে ক্রাইমের উৎপত্তি হয়। সুতরাং আমাদের দেহে যেগুলো বিরাজমান, আমরা এগুলো যে যতটুকু কন্ট্রোল করতে পারি তারা বিভিন্ন ক্রাইম থেকে রেহাই পাবো। আর না, ক্রাইম কিন্তু বেড়ে চলেছে, আরো বাড়বে। সুতরাং আমাদের ধর্মীয় যেসব বিধান রয়েছে যদি আপনি না মানেন, প্রত্যেকটি অংশের জবাব এই পৃথিবীতে দিতে হবে এবং পরকালেও দিতে হবে। আমরা কিন্তু বিভিন্ন সময় মনে করি যে আমরা ইহকালে কেউ জিজ্ঞাসাবাদ করবে না, কিন্তু সবাইকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিভিন্ন সময়। এই জন্য আমরা এই যে জিজ্ঞাসাবাদ করে আমরা এগুলা কোনো সময় মিল করি না। এই যে আমাদের ধর্মীয় এই যে কর্মের যে প্রতিদান, ইহকালেও কিছু থাকবে, পরকালেও থাকবে। এবং পরকাল মিলে এই যে সতর্কমূলক যে বাণী রয়েছে বা এইগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে আপনার ইহকাল এবং পরকালে দুই জায়গায় কিন্তু আপনাকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন জায়গায় বিচার মেনটেন করে আমরা চলবো, তাহলে আমরা মনে হয় অনেক জায়গা থেকে কিন্তু রেহাই পেয়ে যাব। আমরা রেহাই পাবো না, আরো দিন দিন কিন্তু লাইনে থাকবো না। ভাই ওয়ালাইকুম আসসালাম, সালাম দিয়েছেন আব্দুল ওয়াল, তারপরে বাবুল হোসেন ভাই এটা ওয়াচ করার জন্য। হয়তো পরবর্তী টাইমে আপনাদের সাথে কথা হবে। আজকে এখানে শেষ করবো। সবাই ধন্যবাদ, সবাই ভালো থাকেন।